দর্শক, বিষয়ে আরো তথ্য জানাতে সহকর্মী হাবিব রহমান যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাবিব, তাপদাহ আবহাওয়া পরিস্থিতি নিয়ে আগামী দিনে নতুন কি তথ্য দিচ্ছেন আবহাওয়াবিদরা? গতকালের মতো এবারও আবার এক পশলার বৃষ্টির কোনো সম্ভাবনা কি আজকের দিনের কোনো সময়টিতে রয়েছে? এখন পর্যন্ত আবহাওয়া অফিসের যে মডিউল রয়েছে সেখানে যা দেখাচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তারপরও যেহেতু এখন কালবৈশাখীর সময় স্থানীয় কিছু মেঘ, অর্থাৎ বাংলাদেশের আকাশের ভেতরে যে কিছু মেঘ থাকে সেখান থেকে যে কোনো সময় বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা থাকে, তবে সেটি খুবই ক্ষীণ। অর্থাৎ সেই বৃষ্টি অল্প সময় ধরে হলেও সেটিতে আসলে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা আবহাওয়া অফিস দেখছেন না এখন পর্যন্ত, তারা আমাদেরকে জানিয়েছেন যেটি। তারপর আরেকটি বিষয় সেটি হলো যে আবহাওয়ার যে বর্তমান অবস্থা এটি আরও চলবে, 2-3 দিন চলবে এবং 20 তারিখ পরে, যেটি বারবার বলা হচ্ছে যে 20 তারিখ পরে তাপমাত্রা আরও বেড়ে যাওয়া। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার সম্ভাবনা রয়েছে, সেটি হয়তো বা 42 ডিগ্রি পার হয়ে যেতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে গতকালকে চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের মধ্যে সবচেয়ে বেশি, এবং বাগেরহাটে 40.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশে রেকর্ড করা হয়েছে এই বছরের তাপমাত্রা। সেক্ষেত্রে আবহাওয়া অফিস বলছে যে এই তাপমাত্রা আরও বাড়বে এবং চুয়াডাঙ্গা এবং বাগেরহাটে কিন্তু তীব্র তাপদাহ যেটি বলা হয় সেটি কিন্তু চলছে। এই দুটি জেলায় সেই তাপদাহ চলছে। মূলত আপনি জানেন যে এই তাপমাত্রা বেড়ে যাওয়ার একটি এবং ঢাকাতে যে তাপমাত্রার কথা আবহাওয়া অফিস যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হলো ঢাকাতে এই সময়টাতে মূলত 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবার কথা, কিন্তু সেটি গতকালকে রেকর্ড করা হয়েছে 38.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গড়ে 5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বেশি রেকর্ড করা হচ্ছে। অর্থাৎ রাজধানী ঢাকার যে গড় তাপমাত্রা সেটি বলা যায় যে 4 থেকে 5 ডিগ্রি বেড়ে গেছে। এরকম অবস্থার মধ্যে কিন্তু আবহাওয়ার বৈরী যে আচরণ, সেই আচরণের কারণে মানুষ চরম ভোগান্তির মধ্যে দিয়ে তাদের দৈনন্দিন কাজগুলো করছে এবং রাস্তাঘাটে চলতে গেলে অনেকটাই তীব্র প্রখর তাপে অনেকটা ভোগান্তি। হাবিব, একটু জানতে চাই, সর্বোচ্চ তাপমাত্রা দেশের কোন জায়গাটিতে বেশি হতে পারে বলে মনে করছেন? ফারহানা, এটি আসলে এখনই একেবারে নির্দিষ্টভাবে বলা যাবে না, কারণ এটি এক এক সময় এক এক জায়গায় তাপমাত্রা বেশি হয়। কারণ আপনি যদি দেখেন যে গত পরশু দিন খেপুপাড়াতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু গতকালকে আবার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গাতে 40.6 ডিগ্রি সেলসিয়াস। কাজেই প্রতিদিনই আসলে তাপমাত্রার ভিন্নতা রয়েছে। এটি সম্পূর্ণটা নির্ভর করছে সূর্যের সাথে, আসলে এই তাপমাত্রাটা পুরোটাই নির্ভর করছে। পাশাপাশি নির্দিষ্টভাবে আবহাওয়া অফিস বলতে পারবে না যে আগামীকাল এই জেলাতে বা আগামী 3 দিন পরে এই জেলাগুলোতে তাপমাত্রা অনেক বেশি হবে। তবে তারা ধারণা যেটি করছেন যে এবার তাপমাত্রাটা বেশি থাকবে সেটি হলো বরিশাল, খুলনা, চট্টগ্রাম যে বিভাগ, এই বিভাগগুলোতে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এই তাপমাত্রা এবার বেশি থাকার সম্ভাবনা রয়েছে বা তীব্র তাপদাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ হাবিব, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী হাবিব রহমান যোগ দিয়েছিলেন আমাদের সাথে।